হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আজকে আপনাদের হোস্ট আমি সৈকত। ভিডিওর থাম্বনেল, ভিডিওর টাইটেল আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা করছি পারশনাথ মন্দির ট্রেকিং। এই ভিডিওতে আমি আপনাদের পারশনাথ মন্দির ট্রেকিং এর সব ডিটেল দেব। কি করে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, ট্রেকিং কোথা থেকে স্টার্ট করবেন, কতটা ট্রেকিং, কি কি ভিউ পয়েন্ট আছে মাঝখানে, সব ডিটেল পাবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। ইচ অ্যান্ড এভরি ডিটেল ইজ কামিং অন ইউর ওয়ে। সময় হয়ে গেছে 11:06, আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ট্রেন দিয়ে দিয়েছে, আর এখন আমার কোচ নম্বর হচ্ছে S1 আর সিট নম্বর 3। তো দেখে গিয়ে সিটে বসা রাখি, জিনিসপত্র রাখি। আর রাস্তায় একটু জ্যাম ছিল, একবার মনে হচ্ছিল বেশি জ্যাম হলে হয়তো ট্রেন মিস করে যাবো, বাট একদম সময় মতো পৌঁছে গেছি। ড্রাইভারটা বেশ ভালো ছিল। চলুন তাহলে আগে সিটে গিয়ে জিনিসপত্র রাখি, তারপরে বাকি কথা হবে। পৌঁছে গেছি S1 এর সামনে। তো চলুন উঠে সিটটা নেওয়া যাক আগে। দরজায় একটু লোক দাঁড়িয়ে আছে, দেখি ভাই। S1 3 নম্বর মশলি উপরেরটা আমার। এই পারশনাথ যাওয়ার জন্য যে ট্রেনটা আমি বুক করেছি, ট্রেনটা হলো 12321 মুম্বাই মেল। এইটা হাওড়ার থেকে 11:35-এ ছাড়ে, আর এটার টাইম হচ্ছে পারশনাথ পৌঁছানোর অ্যারাউন্ড 4:30 ইন দ্য মর্নিং। আর এরকম আরও ট্রেন আছে, আমি ডেসক্রিপশন বক্সে সব ট্রেনগুলোর টাইম টেবিল, টাইমিং আর ট্রেন নাম্বার দিয়ে দেবো। আপনারা ওখান থেকে চেক করতে পারবেন কোন কোন ট্রেন পারশনাথ দাঁড়ায় আর কোন কোন ট্রেনে আপনারা যেতে পারবেন। এছাড়া বাসেরও অপশন আছে কলকাতার থেকে পারশনাথ যাওয়ার জন্য, সেই ডিটেলগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সময় হয়ে গেছে এক্স্যাক্টলি 11:35, আর ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আমার সিটটা যেটা উপরে ছিল, তো নিচে একটা সিট খালি ছিল। তো যে টিটি ছিলেন উনি বললেন তাহলে তুমি বেশি দূর যাবে না, তুমি নিচেই বসো। তো আমি নিচেই বসে গেছি। আর চলুন তাহলে দেখা হবে পারশনাথ স্টেশনে। সময় এখন 4:35, আর ট্রেন 306 কিলোমিটার কভার করে এখন পৌঁছে গেছি আমরা পারশনাথ স্টেশন। এখন আমি এক্সিটের দিকে যাচ্ছি। লোকাল এখানকার টেম্পারেচার এখন 13°C, আর এখনো অন্ধকার। তো বাইরে যাই, গিয়ে দেখি শেড ক্যাব কি পাওয়া যায় মধুবনের জন্য। ওখান থেকে গিয়ে দেখাচ্ছি। এখানে স্টেশনের বাইরে এসে এখানে প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে। আপনারা আসলে ওরা আপনাদেরকে নিজেরাই অ্যাপ্রোচ করবে। দাম দর একটু করে দেবেন, কখনো 100 চাইছে, কখনো 70 চাইছে। তো দেখে নেবেন 70 আর 100-র মাঝখানে কিছু রেট এখন চলছে, সেটা আপনারা দেখে নেবেন কত দেবেন। ইউজুয়ালি ও আমার থেকে 100 চেয়েছিল, আমি ওকে বললাম 70। তো মনে হয় মেনে গেছে, এখনো কিছু বলছে না, আসুক দেখা যাবে। মেনলি এই বাইরে এসে ট্যাক্সিটা পেয়ে যাবেন মধুবনের জন্য। যে হোটেলটা আমি নিয়েছি, হোটেলের নাম হচ্ছে গুলাব মেনশন। এটা একদম মেন রোডের সাথেই। মেন রোডে আপনারা যখন ঢুকবেন ভিতরে দেখবেন একটা হনুমান মন্দির আছে, ঠিক হনুমান মন্দিরের গলিতেই। আর এখানে এসে আপনারা রুম নিতে পারেন। সিজনে একটু রেটটা বেশি বললো ওনারা, এখন সিজন চলছে, 2 তারিখের পর থেকে আবার নর্মাল রেট হয়ে যাবে। জয় শ্রীরাম। এই যে বজরংবলীর আমাদের মন্দির, আর ঠিক মন্দিরের পাশে গলিটাতে এই হোটেলটা। আমাকে রুম যেটা দিয়েছে সেটা হলো রুম নম্বর 1110। রুমটা দেখে নি। এটা হলো রুম, একজনের জন্য সাফিসিয়েন্ট। কম্বল অনেকগুলোই আছে। এটা দুজনের বেড। আর ব্যাগটা রেখে দিই। একটা মিরর আছে। টয়লেটটা দেখে নিই। টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট, বালতি আছে,
একটা বেসিন আছে, গিজার নেই, গরম জলের ওদের জিজ্ঞেস করতে হবে। এমনি টয়লেটটা হয় পরিষ্কারই, খারাপ না। পারসনা স্টেশন থেকে মধুবনের ডিস্টেন্স হলো অ্যারাউন্ড 25 কিলোমিটার্স। সময় লাগলো 35 to 40 মিনিটস। যেই ক্যাবে আমি শেয়ার্ড ক্যাবে আমি আসলাম, তার ড্রাইভারই এই হোটেলটার সামনে দাঁড় করালো। এর আগে একটা ইউপি গেস্ট হাউসে গেছিলাম, ওখানে কোনো রুম খালি ছিল না, তো ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি হোটেলের সামনে এনে দাঁড় করালো। এখানে জিজ্ঞেস করলাম, তো এই রুমটা খালি ছিল, সিঙ্গেল রুম, 600 টাকা নিল এই রুমের। রুমটা ঠিক আছে, খুব একটা ভালো যে বলবো সেটা না, বাট ঠিক আছে একজনের জন্য, ইটস ওকে। চলুন তাহলে স্টার্ট করা যাক ট্রেকিং। এখানে এই গলিতে এরকম প্রচুর চায়ের দোকান আছে, আপনারা আসলে এখানে চা বিস্কিট এগুলো খেয়ে নিজের জার্নি স্টার্ট করতে পারেন। আর এই মেন রোডের উপরে এরকম অনেক ধর্মশালা আছে, তো যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা এসে এরকম ধর্মশালায় চেক করতে পারেন যদি রুম থাকে। আর অ্যাডভান্স বুকিংও হয়, আমার মতে অ্যাডভান্স বুকিং করে আসাটাও একটা বেটার অপশন হবে। এই উপরে যাওয়ার জন্য আপনারা এখান থেকে এই বাইকেও যেতে পারেন, বাইকে যাওয়া আর আসা 1000 টাকা করে পার হেড নেয়। যারা হোটেল না নিয়ে ডাইরেক্ট ট্রেকিং করবেন, মানে ট্রেন থেকে নেমে এসে ট্রেকিং স্টার্ট করে, তাদের জন্য এখানে সুলভ শৌচালয়ও আছে, এখানে এসে আপনারা চেঞ্জ করতে পারেন, ফ্রেশ হতে পারেন ট্রেকিং করা স্টার্ট করার আগে। এখানে ব্রেকফাস্টের জন্য লুচি তরকারি অপশন আছে, 30 টাকা প্লেট, এক প্লেটে 4টে লুচি আর তরকারি देवे। ट्रैक स्टार्ट करते ही मिल गए मेरे भाई लोग, हम लोग सब स्टाफ में ही ट्रैकिंग करेंगे। भाई लोग सब आसपास के जगह से ही है, देवघर के आसपास के, तो चलो साथ में ट्रेक करते हैं, मजा आएगा। এখান থেকে স্টার্ট হবে ট্রেকিং। জল মন্দির 10 কিলোমিটার, পারশনাথ মন্দির 9.65। এটা হচ্ছে ট্রেকিং স্টার্টের রাস্তা। ভাই বন্ধুরা আগে চলে গেছে, চলুন আপনারা আমরাও স্টার্ট করি। জয় মহাকাল। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স দেখাচ্ছে 9.35 কিলোমিটার, আর এই রাস্তা উপরে উঠে যাচ্ছে। নিচে ওঠার আগে এই লাঠিটা নিয়ে নিলাম, লাঠিটা নিল 20 টাকা, আর ফেরত দিলে 10 টাকা ফেরত দিয়ে দেবে। তো ওই দোকানেই ফেরত দিতে হবে যেখান থেকে নিয়েছিলাম, তাহলে 10 টাকা দিয়ে দেবে। এখানে এরকম রেন শেল্টার আছে, ইন কেস অফ রেন এখানে এসে শেল্টার নেওয়া যায়। তো উঠেই এটা প্রথম রেন শেল্টার, অ্যারাউন্ড 100 মিটার পরে। রাস্তায় এরকম অনেক শর্টকাটও আছে, তো আপনারা চাইলে এরকম শর্টকাটও নিতে পারেন। চলুন এই শর্টকাটটা আমিও নিয়ে নিই। প্রথমে মনে হচ্ছিল নেবো না, বাচ্চাগুলো যাচ্ছে এদের দেখে ইচ্ছে হলো আমিও নিয়ে নিই। সামনে এসে ভিতরে যাওয়া অ্যালাউড না, এখানে মনে হয় বন্য প্রাণীরা থাকে ভিতরে, ব্যারিকেড দেওয়া আছে। আমরা এই রাস্তাটা নিয়ে নেব। ইনক্লিনেশনটা কিন্তু অনেকটাই, মানে জেনারেল স্টিপ আছে, আর এমন নাকি একটু একটু করে ইনক্লাইন হচ্ছে, ইনক্লিনেশন অনেকটাই। এখান থেকে এরকম অনেক শর্টকাট আছে, কিন্তু এগুলো বেশি স্টিপ। এরা তো চলে গেল, আমি আর এই স্টিপ শর্টকাটটা নেবো না, আমি লং কাট দিয়ে যাবো। এই পারশনাথ পাহাড় গিরিডি ডিস্ট্রিক্টে অবস্থিত, ঝাড়খণ্ডের। আর এই পাহাড়টার নাম পারশনাথ পড়েছে কারণ 24th তীর্থঙ্কর জৈনদের এখানে নির্বাণা প্রাপ্ত করেছিলেন। আর এই পাহাড়টার মহত্ব এতটাই, জৈনদের 24টা তীর্থঙ্করের মধ্যে 20 জন এখানে নির্বাণা প্রাপ্ত করেছিলেন। এখানে রাস্তায় অনেক জলের দোকান আছে, চা বিস্কুটও পাওয়া যাচ্ছে, এখানে একটা আছে। এটা ওঠার অ্যারাউন্ড 15 মিনিট ট্রেক করার পরেই দুটো দোকান দেখলাম। বৈষ্ণো দেবী, অমরনাথ, কেদারনাথে যেরকম ঘোড়া খচ্চর চলে, ওরকম এখানে বাইক চলে, আর খুব স্পিডে চলে। যদি আপনারা যাচ্ছেন এখানে একটু পিছনের দিকে লক্ষ্য রাখবেন, এরা কিন্তু খুব স্পিডে বেরিয়ে যায়। দেখুন আপনারা এই স্টিপে কি স্পিডে বেরোচ্ছে। এখানে এরকম ডলি সার্ভিসও আছে,
ডলির রেট ওয়েট হিসাবে, যেরকম যত আপনার ওয়েট সেই हिसाबे डोली रेट एरा फिक्स करे। डोली का क्या रेट है भैया आप लोगों का? 12,000। এখন আমি জিজ্ঞেস করলাম, বললো 12,000 টাকা। মানে দ্যাট ইজ নেগোশিয়েবল, কথা বলতে হবে। अराउंड 2 কিলোমিটার ওঠার পরে এই মন্দিরটা দেখতে পেলাম। মন্দিরটা হলো শ্রী কালীকুণ্ড তীর্থধাম। একটু ভিতরটা গিয়ে দেখে আসি। বেশ ভালো সামনে এই মন্দিরটা, বেশ সুন্দর লাগছে কমপ্লেক্সটা, একটা মনোরম পরিবেশ। চলুন এবার আগে বাড়া যাক। এখান থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার দেখাচ্ছে। আমার সাথে যারা ছিল ওরা চলে গেল, ওরা ওই মন্দিরটা দেখলো না, তো এখন আমি একাই। চলুন। ট্রেকিংটা বেশ কিন্তু ভালো লাগছে, একদম জঙ্গলের মাঝখানে। দেখুন আপনারা চারিদিকটা পুরোটাই জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেক করছি। আর বৈষ্ণোদেবীর থেকে ডিস্টেন্সটা কম, কিন্তু ইনক্লিনেশনটা কিন্তু অনেকটাই বেশি বৈষ্ণোদেবীর থেকে। মাঝে মাঝে অ্যারাউন্ড 10% 20% ইনক্লিনেশন হয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম হলো কাঁঠালবাড়ি। নিচে যে মন্দিরটা দাঁড়িয়েছিলাম ওখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছিল, এখানে আবার দেখাচ্ছে 7.65 কিলোমিটার। তো মার্কিং এ একটু প্রবলেম আছে, মনে হয় মন্দিরে ভুল ছিল। এইটা তো অফিসিয়াল মার্কার, এটা ভুল হওয়ার চান্স কম। তো এই মন্দিরে যে 7 কিলোমিটার লেখা ছিল এটা মনে হয় খুব একটা অ্যাকুরেট না। আর এখানে অনেক চায়ের দোকানও আছে আর বেঞ্চও আছে, আপনারা চাইলে এখানে এসে একটু রেস্টও করতে পারবেন। পুরো জঙ্গলটায় শাল আর সেগুন দিয়ে ভরা, মাঝে মাঝে কিছু বেল গাছও দেখা যাচ্ছে। ঘন জঙ্গল, এখানে বন্যপ্রাণীও আছে ভিতরে, কারণ অনেক বন দপ্তরের দেখতে পেলাম চেকপোস্ট করা আছে। দেখুন আপনারা, সময় এখন 7টা, সূর্য উঠে গেছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা অলমোস্ট 2-2.5 কিলোমিটার উঠেছি উপরে। এই দেখুন রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল এনার সাথে, কলা খাচ্ছেন ইনি বসে। এখান থেকে কিন্তু খুব সাবধান, একটু এদিক ওদিক হলে হাতে যা থাকবে সব নিয়ে চলে যাবে। এই জায়গাটা একটু অন্যরকম লাগছে, পুরোটা পাথর, পাথরের মাঝে মাঝে দিয়ে গাছ। ও আমাদের সাথে সাথেই চলছে, অনেকটা রাস্তায় সাথে এসছে, আরো যাচ্ছে উপরে, আগে চলে গেল। अच्छा अपना दुकान है। ये लोग जाएगा पारसनाथ, हम लोग जाएंगे सीतानाला ऊपर। सीतानाला, हाँ, पारसनाथ का रोड में। এখান থেকে মন্দির এখন 6.95 কিলোমিটার। আর ওই টপে আমাদের চড়তে হবে, ওই টপটা দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে আমাদের যেতে হবে। এখন অনেক রাস্তা, রাস্তা কিন্তু কিছুতেই কম হচ্ছে না, যতটাই আসছি। একটু আগে 7 কিলোমিটার দেখেছিলাম, এখন 6.95 দেখছি। মনে হচ্ছে খালি হেঁটে চলেছি, রাস্তা কম হচ্ছে না। এই পয়েন্টটাতে এসে, যেখান থেকে 6.55 কিলোমিটার আছে, এখান থেকে এসে রাস্তা দুই ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। দেখুন এই একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা হলো বাইকদের রাস্তা, বাইকার্সরা সব এই রাস্তা দিয়ে যায়। আর এদিকে বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে পেডিস্ট্রিয়ান, মানে আমরা হেঁটে চলে যাব। এটা একটা ভালো, বাইকের রাস্তা আলাদা করে দিয়েছে, কারণ বাইকগুলো খুবই জোরে চলছিল আর খুব অসুবিধা হচ্ছিল, অনেক জায়গায় থেমে যেতে হচ্ছিল, অনেক সময় তো রাস্তার পাশে নেমে যেতে হচ্ছিল যেখানে ভিড় বেশি ছিল। এটা ভালো হলো কি বাইকারদের রাস্তা আলাদা হয়ে গেছে এখান থেকে। এই বিশাল ইনক্লিনেশন ওঠার পরে এখানে একটা দোকান আছে, এটা কিন্তু একটা ভালো বিজনেস স্ট্র্যাটেজি। এই ইনক্লিনেশনের পরে ইউজুয়ালি লোকে ভাবে একটু রেস্ট করার, দোকান যদি পায়, দোকানে জল আছে, ফ্রুটি আছে, বিস্কিট আছে, চা আছে, আর সাথে আছে এরকম ভেজানো ছোলা। তো আপনারা এসে এখানে একটু রিফ্রেশ হতে পারেন আর ব্রেকফাস্ট বা জল চা খেতে পারেন। এখানে বসারও জায়গা আছে, এরকম খাটিয়া করা আছে, এসে আপনারা বসতেও পারেন। ওই দোকানটায় চা আর ছোলা খেয়ে, আর কিছুটা ছোলা বাদরদের খাইয়ে আমরা আগে বাড়ছি। এবার এখান থেকে বললো 6 কিলোমিটার আরো, তো ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। এই ঘন একটা অন্ধকার, দেখ ডান দিকে তাকা, কত ভালো লাগে।
এই গাছটা কত প্রাচীন গাছ। অ্যারাউন্ড আরো 200 মিটার আসার পরে এখানে গন্ধর্ব নালা, নালার এই বাদিক দিয়ে, মেন রাস্তার বাদিক দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে। আগে আমরা বাদিক দিয়ে এই রাস্তাটা এটা নেমে যাচ্ছে, আগে জলের আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে একটা পাহাড়ি নালা বয়ে যাচ্ছে। চলুন দেখি কি আছে আগে। এই দেখুন, এটা হলো গন্ধর্ব নালা। এটা মন্দির থেকে 5.85 কিলোমিটার নিচে এই নালাটা। এই জল আছে এখানে, বেশ ভালো লাগছে। এই গন্ধর্ব নালার থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 5.85 কিলোমিটার। এই গন্ধর্ব নালাতে অনেকগুলো কিন্তু দোকান আছে, খাবার দাবারের, জলের, চা কফির দোকান এখানে আছে অনেকগুলোই। এই দেখুন, এই নালাটাই আমরা নিচে দিয়ে দেখলাম তখন। এই গন্ধর্ব নালার পর থেকে পুরোটাই কিন্তু আপওয়ার্ডস, প্রচুর ইনক্লিনেশন। এখনো চলছি, কমসে কম 15-20 মিনিট ধরে আমরা ইনক্লাইন চড়েই যাচ্ছি, অনেকটাই ইনক্লাইন এখানে। ওই দেখুন সামনে মন্দির এখন দেখতে পেয়েছি ক্লিয়ারলি আমরা। এখনো অনেকটাই রাস্তা, কিন্তু গন্তব্য সামনে দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি এখন 3 মাইল। 3 মাইল থেকে শীতলা নালা হচ্ছে 0.8 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার, আর মন্দির 4.85 কিলোমিটার, মানে অ্যারাউন্ড 5 কিলোমিটার। এখান থেকে আরো ট্রেকিং বাকি আছে। এতক্ষণ গন্ধর্ব নালার থেকে এই পর্যন্ত রাস্তাটা কিন্তু পুরোটাই স্টিপ, প্রচুর স্টিপ রাস্তা, ইনক্লিনেশন অনেক ছিল। এবার আশা করি সিঁড়ি দেখতে পাচ্ছি আমি, তো আশা করি ইনক্লিনেশনটা অতটা হবে না। চলুন আগে গিয়ে দেখা যাক। এই 3 মাইলে একটা দোকান পেলাম আমরা, দোকানে গরম গরম পকোড়া ভাজছিল। আমরা বসলাম একটু চা পকোড়া খেয়ে, তারপরে আগের দিকে বাড়বো। সামনে এখন সিঁড়ি আছে অনেকগুলো, অনেকগুলো বলবো না, খুব একটা বেশি নেই, বাট আছে সিঁড়ি। সমতলে এরকম স্লোপ থাকলে চলাটা ইজি, সিঁড়িতে চলাটা একটু প্রবলেমেটিক। ট্রেক করতে করতে পৌঁছে গেছি শীতল নালা। এখান থেকে মন্দির আরো 4 কিলোমিটার। খারাপ হাঁটছি না আমরা, একটু আগে 5 কিলোমিটার দেখেছিলাম, এখন দেখছি 4 কিলোমিটার, বেশ ভালোই হাঁটা হচ্ছে। এই শীতল নালার থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা যাচ্ছে এই বাদিকে, আর একটা চলে যাচ্ছে এই উপরের রাস্তাটা নেবেন। বাদিকেরটা ফেরত আসার রাস্তা, এই রাস্তাটা, এটা ফেরত আসার রাস্তা, আর এটা ওঠার রাস্তা। এখানে রাস্তায় যদি হাঁটতে হাঁটতে আপনারা হাঁপিয়ে যান আর মনে হয় নিচের থেকে বাইকটা করে নিলেই ভালো হতো, রাস্তায় কিন্তু তার অপশন আছে, আপনারা মাঝ রাস্তার থেকে বাইক করতে পারবেন। প্রচুর বাইকাররা এসে আপনাকে অ্যাপ্রোচ করবে কি দাদা ছেড়ে দেবো নাকি উপরে, তো ওনার সাথে কথা বলে আপনারা যদি মনে হয় কি আর হাঁটতে পারবেন না বা অসুবিধা হচ্ছে, তাহলে বাইক মাঝ রাস্তা থেকে করে উপরে যেতে পারেন। এই যেখান থেকে ট্রেকিং স্টার্ট হচ্ছে, তারপর কিন্তু আর মোবাইল নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে না। তো যদি বাড়িতে কোনো মেসেজ দিতে হয় বা কাউকে কল করতে হয়, সেটা কিন্তু ট্রেক স্টার্ট করার আগেই করে আসবেন। ভিতরে কিন্তু নেটওয়ার্ক একদমই নেই। জিওর কিছুটা নেটওয়ার্ক ছিল কিছুক্ষণ, এখন আর জিওর নেটওয়ার্কও নেই, এখানে একদম ডেড এন্ড। লাস্ট পয়েন্ট থেকে অনেকটাই হাঁটার পরে ফাইনালি আমরা এই চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। এখানে চায়ের জন্য ওয়েট করছি। আর এখান থেকে মন্দিরটা দেখুন, ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরটা। এখান থেকে চায়ের দোকানদার বললো অ্যারাউন্ড 2 কিলোমিটার আর রাস্তা, দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু ওরা বলছে 2 কিলোমিটারই। তো এখন চা খেয়ে তাহলে আমরা আগে যাব। এখানে কিন্তু
চায়ের দোকানগুলোতে কোনো এলপিজি নেই বা স্টোভ নেই, এখানে যে চা বানানো হয় বা ম্যাগি বানানো হয় এরকম কাঠের আগুন, দেখুন হয়তো চা তৈরি হচ্ছে। চা বিস্কুট খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। এখানে এই জলের বোতলগুলো, এই ছোট জলের বোতলগুলো এখানে 20 টাকা নিচ্ছে, যেটা নিচে 10 টাকা, বাট মেক সেন্স বিকজ নিচের থেকে এখানে উঠিয়ে আনতে ওদের পরিশ্রমটা অনেক লাগে। এই ট্রেকের সবচেয়ে ইনক্লাইন রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি 5 মাইলে। এই 5 মাইল থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 2.45 কিলোমিটার, আর গড়া বাংলার ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি এখন গড়া বাংলা, আর এখান থেকে মন্দির অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। তো লাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স বেঁচে আছে আমাদের। ফেলো ট্রাভেলাররা ওখানে রেস্ট করছে। এইটা হলো রাস্তা, এটা করে যেতে হবে আমাদের মন্দিরে। এখান থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার আরো বাকি। এই দেখুন মন্দিরের ভিউ এখান থেকে, ওই ওখানে আমাদের যেতে হবে। এই আমার পিছনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটার নাম হেলিপ্যাড। এখানে কিন্তু হেলিপ্যাড আছে, যদিও সেটা জেনারেল পাবলিকের জন্য অ্যাভেলেবেল না, ভিআইপিসদের জন্য। আর ওইটা ল্যান্ড করে হচ্ছে ওই ওখানে সিআরপিএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছেন, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করে। এখনো মন্দির থেকে অ্যারাউন্ড 500 মিটার আমরা নিচে, তা সত্ত্বেও ভিউটা দেখুন এখান থেকে, পুরো মেঘে ঢাকা। এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ, পুরো জায়গাটা মেঘে ঢাকা। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ। অলমোস্ট পৌঁছে গেছি আমরা, অ্যারাউন্ড 500 মিটার মতন বাকি আছে। আর এখানে রাস্তা যেটা দেখছেন আপনারা, এটা রেলিং দেওয়া আছে, পেভড পুরো। আর এখান থেকে ভিউটা দেখুন আপনারা। এত দূর ট্রেকিং করার পরে নাথিং ক্যান বিট দিস ফিলিং when you see this পারশনাথ মন্দির 100 মিটার। আমার সাথে সাথীরা আগে আছে, চলুন তাহলে ভিতরে গিয়ে এবার মন্দিরটা দেখা যাক। लवकर घे आता माणसं नाहीत मध्ये जाऊ সাড়ে 4000 ফিট আর 1367 মিটার এলিভেশন ক্রস করে 9+ কিলোমিটার ট্রেকিং করে আমরা পৌঁছে গেছি পারশনাথ মন্দির। আর একটা আলাদাই অনুভূতি হচ্ছে এখানে এসে। আর মন্দিরটা তো নো ডাউট সুন্দরী, মন্দিরের সাথে মন্দিরের ভিউটা দেখুন আপনারা, অসাধারণ ভিউ। এই যে 5 ঘন্টা আমরা ট্রেক করে আসলাম, 6:30 থেকে 11:30, ইটস ওয়ার্থফুল। রাস্তা ভালো ছিল, কোথাও কোনো প্রবলেম হয়নি রাস্তায়, পুরো রাস্তাটাই পেভ ছিল। আর এখানে আসার পরে আলাদা একটা অনুভূতি হচ্ছে, আর খুব ভালো লাগছে।
आ जाओ मेरे पास आ जाओ। পারশনাথ মন্দিরের দর্শন করে বেরিয়ে এসেছি আমরা। আমার সাথে দুজন ছিল, ওনারা চলে গেছেন নিচে, আর আমি এখন যাচ্ছি জল মন্দিরের রাস্তায়। তো চলুন যাই, দেখে আসি জল মন্দির। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জল মন্দির। আমাকে এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ঘুরে গিয়ে ওখানে জল মন্দির দেখে আবার ওই রাস্তাটা দিয়ে নিচে নেমে যাব। পারশনাথ মন্দির থেকে যখন আমরা বেরোলাম, ওনারা দুজন যখন বললো আর যাবো না জল মন্দিরে, একবার আমিও ভাবছিলাম কি হ্যাঁ থাক, যে আর লাভ নেই, নিচে চলে যাই। তারপরে ভাবলাম আর বারবার তো আসা হবে না, তো সেই ইন্সপিরেশনেই ডিসাইড করলাম না, দেখেই আসি আর আপনাদেরকেও দেখিয়ে আনি। যদিও ভিউ আসবে ওই 100ই, কিন্তু অ্যাটলিস্ট ওই 100 জন যে দেখবে তারা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করবে আমাদের এফোর্ট। কি বলেন? এটা একটা সমাধিস্থল, এখানে যেটাকে টুং বলা হয়। এই পারশনাথ মন্দির থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার মতন হেঁটে এসে এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব সমাধি আছে, সব টুংগুলো এখানে আছে। তো এই পুরো জায়গাটাই টুং। এখানে ওই উপর অবধি টুং আছে, ওই টপ অবধি। তো আমি ওখানে যাব না, আমি এখন যাব জল মন্দিরটা দেখতে। আপনারা যদি এই সমাধিগুলো দেখতে চান তো এখান থেকে পারশনাথ মন্দির থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার ট্রেক করে এসে এখানে সমাধিগুলো দেখতে পারেন। এই সমাধিস্থলগুলো এগুলো ক্রস করে একটু আগে আসলে এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে জল মন্দিরের জন্য। আর এখানে লেখাও আছে জল মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ধরে নিচে যেতে হবে জল মন্দিরের জন্য। চলুন যাই জল মন্দিরের দিকে। জল মন্দির যেখান থেকে নামা স্টার্ট করলাম, ওখান থেকে কিন্তু পুরোটাই স্টিপ ডিসেন্ট। এখন ডিসেন্ট যতটা স্টিপ হবে, ফেরত আসার সময় অতটাই এফর্ট ফেরত দিতে হবে, সেটাই ভাবছি আসার সময় কি হবে। অ্যারাউন্ড 1.25 কিলোমিটার্স মতন নিচে নেমে পারশনাথ মন্দির থেকে এইটা হলো জল মন্দির। মনে হচ্ছে মন্দিরের চারিদিকে জল আছে আর মাঝখানে মন্দিরটা। তো চলুন যাই, গিয়ে দেখি জল মন্দির। এই দেখুন, মন্দিরটার নাম জল মন্দির পড়েছে কারণ এটা মন্দির, আর মন্দিরের চারিপাশে এরকম জল আছে। এটা পুরো মন্দিরটাকে, মন্দিরের প্যারিমিটারকে এমনি করে জল দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই জন্যই মন্দিরটার নাম জল মন্দির। এটা হলো মন্দিরের আরেকটা এন্ট্রেন্স, এখান দিয়েও ঢোকা যেতে পারে। আমি আর ভিতরে ঢুকছি না, এখানে আপনারা যখন আসবেন আপনারা ভিতরে দেখে নেবেন। মন্দিরটা বেশ সুন্দর দেখতে। এটাই ছিল জল মন্দির। পারশনাথ মন্দির থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রেক করে এসে জল মন্দির পৌঁছালাম। জল মন্দিরটা কি, কেন এর নাম জল মন্দির, আর কীরকম দেখতে এক্সটেরিয়ার এটার, পুরোটাই আপনাদের দেখালাম। এখন পারশনাথ ট্রেকে আপনারা শুধু পারশনাথ ট্রেক করে ফেরত চলে যাবেন নাকি জল মন্দির দেখে ফেরত যাবেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমার অ্যাজ এ ব্লগার কাজ ছিল দুটোই আপনাদের দেখানোর, দুটোই আপনাদের দেখিয়েছি। এখন আপনারা ডিসাইড করবেন পারশনাথ ট্রেক করে পারশনাথ মন্দির করে ফেরত যাবেন নাকি জল মন্দির দেখে ফেরত যাবেন। জল মন্দির দেখে এসে আমি দাঁড়িয়ে আছি এখন গৌতম স্বামী মন্দিরের ঠিক সামনে। চলুন দেখি গৌতম স্বামী মন্দির। এটা হলো গৌতম স্বামী মন্দির, এটা গৌতম স্বামীর টঙ্ক। আমি আর ভিতরে ঢুকছি না, এখান থেকেই মাথা নাম করে নিচ্ছি। এই গৌতম স্বামী মন্দিরের ঠিক পাশ দিয়ে এখান দিয়ে এই রাস্তাটা নিচে চলে যাচ্ছে। এখান থেকে 9 কিলোমিটার মধুবন। এই রাস্তাটা ধরে সোজা আমি এখন नीचे चले जाओ। कहते हैं दुनिया गोल है, और देखिए जहाँ से हम लोग स्टार्ट किए थे वापस वही ग्रुप वापस मिल गया है, और अब साथ उतरना है हम लोग वापस। एक बार हो जाए जय पारसनाथ। जय पारसनाथ।
টাইম ঘড়িতে এখন 3:01 আর আমরা পৌঁছে গেছি ব্যাক টু মধুবন। আমাদের নিচে নামতে সময় লাগলো 2 ঘন্টা। টোটাল টাইম যেটা আমাদের লাগলো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9 আওয়ার্স। আমরা 6টা নাগাদ স্টার্ট করেছিলাম, 6:15, আর 3টার সময় আমরা ফেরত চলে এসেছি। তো অ্যাপ্রক্সিমেটলি 9 আওয়ার্স। পারশনাথের ট্রেক স্টার্ট পয়েন্ট থেকে অ্যারাউন্ড 750 মিটার ভিতরে আমরা পেলাম এই নতুন মন্দিরটা। এই মন্দিরটা জৈনদের নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন। ভীষণ সুন্দর এই মন্দির, দেখুন আপনারা। আমি জানতাম না এই মন্দিরটার ব্যাপারে। আমার সাথে যে গ্রুপটা ট্রেক করছিল ছেলেগুলো আমাকে বললো কি এখানে সৈকতদা এখানে একটা এরকম মন্দির বানাচ্ছে, একদম নতুন তৈরি হচ্ছে, চলো দেখে আসি। অদ্ভুত অদ্ভুত। আমরা এখন ভিতরে গিয়ে দেখি কীরকম মন্দিরটা। অদ্ভুত সুন্দর এই মন্দির। আর সত্যি বলছি, যদি পরেশনাথ আপনারা আসেন এই মন্দির মিস করবেন না। আর নেক্সট কিছু বছরে পরেশনাথের এটা একটা মেজর অ্যাট্রাকশন হয়ে দাঁড়াবে। ভিতরে পুরোটাই মার্বেলের উপরে কাজ করা, পিলারগুলো মার্বেলের উপরে কাজ, মূর্তি পিওর মার্বেলের, মহাবীরের মূর্তি আছে আর অনেক অন্যান্যদের মূর্তি আছে ভিতরে। আর ভিতরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ভিতরটায় একদম যে ভিতরে গিয়ে ফটো তোলা অ্যালাউড না, যতদূর আমরা পেরেছি একটু